রুটি অথবা পরোটার সাথে খাওয়ার জন্য আমরা সবসময় যে কোনো ধরনের ভাজি অথবা সবজি রান্না করে থাকি। আজকে আমি রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য দুর্দান্ত একটা রেসিপি ট্রাই করেছি, আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে আমি রান্নাটা করার জন্য আজকে 2 ধরনের ভেজিটেবল নিয়েছি। আজকে নিয়েছি আলু আর পেঁপে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি নিতে পারেন। আজকে আমি পেঁপে নিয়েছি আর পেঁপেগুলোকে কিউব করে কেটে নিয়েছি। একইভাবে কিন্তু আলুটাও আমি কিউব করে কেটে নিব। আলু পেঁপে কাটা হয়ে গেলে একই সাথে পেঁয়াজ রসুন যা কিছু প্রয়োজন সব কিছু কেটে নিয়েছি। এখন আমি রান্নায় চলে এসেছি। এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছি, রেগুলার গরম মশলা যেগুলো ঘরে সবসময় থাকে, যেরকম তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ। আর দিয়েছি 2টা শুকনো মরিচ স্পাইসির জন্য। গরম মশলাটা যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে গিয়েছে, ওই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। আর পেঁয়াজটা আপনাদের উপর ডিপেন্ড করে, আমি এখানে প্রায় 2টা পেঁয়াজ দিয়েছি। আর দিয়েছি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এখানে ভেজিটেবলটা অ্যাড করে দিয়েছি। যেহেতু একটু বড় করে কিউব করে কেটে নিয়েছি, এটাকে একটু আগে সিদ্ধ করে নিতে হবে, সেই জন্য এটাকে একটু ভেজে নিতে হবে। আর সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে 5 মিনিটের মতো ভেজে নেব। আর 5 মিনিটের মতো ভেজে নেওয়ার কারণে কিন্তু এটা অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন নোটিফিকেশনের জন্য। যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যখন এটা ভাজা হয়ে গিয়েছে 5 মিনিটের মতো, তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি ডাল। আর আমি এখানে মসুরের ডাল নিয়েছি হাফ কাপের মতো। আপনারা চাইলে ছোলার ডাল অথবা বুটের ডাল যে কোনো ডাল ইউজ করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। স্বাদ মতো দিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া হাফ টিস্পুন, মরিচ গুঁড়া হাফ টিস্পুন, জিরে গুঁড়া হাফ টিস্পুন, ধনিয়ার গুঁড়া হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা। সামান্য পানি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিয়েছি পানি। আর পানিটা আপনার পছন্দ মতো, আপনি যেরকম সবজিটা রাখবেন, যেমন একটু যদি নরমাল চান যেরকম হোটেল টাইপের, সেরকম চাইলে আপনি আমার মতো করে 2 কাপ পানি দিতে পারেন। আর একটু যদি ঝোল ঝোল চান তাহলে সেক্ষেত্রে আপনার পানিটা আর একটু বেশি করে দিতে পারেন। মাঝখানে একটু উল্টে পাল্টে দিচ্ছি। নরম হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একদম লাস্ট মোমেন্টে গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিব। আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু ঝোল রাখার জন্য আগে নামিয়ে নিতে পারেন, তবে এরকমটাই খেতে কিন্তু ভালো লাগে। যেহেতু আমি রুটির জন্য এটা রান্না করেছি, রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য, সেজন্য একটু এরকম করে নিয়েছি। পানিটা শুকিয়ে নিলেই কিন্তু আমার কাছে এরকমটা ভালো লাগে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন। আজকে আমি পরোটার সাথে পরিবেশন করব, তাই এইভাবে এটা তৈরি করে নিয়েছি। আজকের ভেজিটেবল রেসিপিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। এটা খাওয়ার জন্য কিন্তু যে কেউ খেতে পারে। আর যারা ডায়েটিংয়ে আছে তারাও কিন্তু এই ধরনের সবজি রান্না করে খেতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।